ইতালি ইউরোপের এই দেশটি বাংলাদেশের লাখো তরুণের স্বপ্ন পূরণের অন্যতম গন্তব্য। আর এই স্বপ্ন পূরণ করতে দেশের তরুণ যুবকরা বিভিন্ন উপায়ে যেতে চান ইউরোপের এই দেশটিতে। তবে সে স্বপ্নের সমাধি হয় কখনো সাগরের নীল জলে কিংবা ভিন দেশের গহীন কোনো জঙ্গলে। প্রতি বছর অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লাশ হতে হয় অগণিত বাংলাদেশি তরুণ যুবকের। তারও হয়তো পরিচয় পাওয়া যায়, তবে দিন শেষে বেশিরভাগই হারিয়ে যায় কালের গহ্বরে। তাই প্রশ্ন উঠছে, এভাবে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে আর কত প্রাণ হারাতে হবে বাংলাদেশিদের? তবে শেষ হয়েছে সেই অপেক্ষার প্রহরের। অবশেষে অবৈধ পথে ইউরোপের এই দেশটিতে যাওয়া বন্ধ করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ইতালি। বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে লক্ষাধিক দক্ষ ও অদক্ষ কর্মী নেওয়ার জন্য দেশের মধ্যে সমঝোতা স্মারক বা MOU সই হতে যাচ্ছে। 6 মে মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে ইতালির এই MOU স্বাক্ষর হবে। এ উপলক্ষে দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোলুসি। আর একই সাথে কপাল খুলছে দীর্ঘদিন ধরে যারা ভিসার জন্য আবেদন করে রেখেছেন তাদেরও। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে ইতালিতে যাচ্ছেন অনেক বাংলাদেশি নাগরিক। ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের নৌকাডুবিতে অনেক বাংলাদেশি মারাও যাচ্ছে। আর সেই প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ ও অদক্ষ কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে ইতালি। আর সে কারণে দুদেশের আলোচনা সাপেক্ষে একটি সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে এই দুই দেশ। মন্ত্রণালয় বলছে, ইতালি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কথা হয়েছে, তার লক্ষাধিক দক্ষ অদক্ষ কর্মী নেবে। ইতালির সঙ্গে এর আগে কোনো MOU বা সমঝোতা স্মারক ছিল না। আর এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য খুলবে। তবে যে ব্যাপারটি এখন সকলের মনে প্রশ্ন, যারা ভিসা আবেদন করে রেখেছেন তাদের কি হবে? ইতালির পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক বাংলাদেশি ইতালি যাওয়ার জন্য যে ভিসা আবেদন করেছেন সেখানে তারা পুরো নথিপত্র জমা দিয়েছেন। আর সে কারণে অধিকতর যাচাই বাছাই করার জন্য ভিসা দিতে দেরি হচ্ছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে বিষয়টি সুরাহা হবে বলে জানা গেছে। স্বপ্নের এই দেশটি ঘিরে বাংলাদেশের লাখো তরুণ যুবকের অপেক্ষায় প্রহর বুঝবে।